শুধু চাচা চাচা শুনছি, কোন চাচা এটা আমি সঠিক জানি না। আচ্ছা, যেটা বাড়িতে আছে ওটার কথাই বলছিস। ময়নার আপন কোন চাচা বাড়িতে নেই। ও দুই চাচাও দেখলাম, তার এক চাচা ময়নার এক চাচাকে ময়নার মায়ের সাথে একটা ছবি করে তোমার ঘরের সম্মান রক্ষার্থে যত দ্রুত সম্ভব এই অপরাধী যারা করছে তাদেরকে চিহ্নিত করে দাও। মানে আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার্থে, জন্য আল্লাহর ঘরে এটার জন্য একটা কলঙ্কিত হয়ে গেছে যে মসজিদও আজকাল নিরাপদ নয়। এবার ময়নার শিক্ষক ময়নার মা এবং চাচাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন, যে তথ্য শুনলে আপনি অবাক হবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কথা হচ্ছে ময়নার চাচাকে নিয়ে, ছোট চাচাকে, ওনাকে নিয়ে আপনি তো আত্মীয়, ওনার সম্বন্ধে যদি একটু বলতেন, উনি কি করে বা আপনি কতটুকু দেখেছেন? আমি এমনি শুধু চাচা চাচা শুনছি, কোন চাচা এটা আমি সঠিক জানি না। আচ্ছা, যেটা বাড়িতে আছে ওটার কথাই বলছিস। ময়নার আপন কোন চাচা বাড়িতে নেই। ও দুই চাচা বাইরে থাকেন, বাকি ও চাচতল চাচারা আছে বাড়ির পাশে। এখন কে এটা আমার সঠিক জানা নেই। বাকি পরশুদিন একটা ভিডিও দেখলাম, তার এক চাচা ময়নার এক চাচতল চাচাকে ময়নার মায়ের সাথে একটা ছবি করে বড় চ্যানেলে ছাড়ছে। এটা আমি দেখছি, আমি ওই পরশুদিন দেখে পরে বুঝলাম যে চাচা চাচা যে বলে ওই চাচা, মানে এর আগে আমি এটা হচ্ছে কি মানে করেন, ও কুফা বারবার বলছিল কান্না করে যে আমাদের তো এখনো অপরাধীও ধরতে পারলাম না, তার ভিতরে আমাদের চরিত্র হনন, আমরা তো গলায় ফাঁসি দেবো ছাড়া উপায় কোনো গতি নেই। হ্যাঁ, এটাই জি। যাক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। 8 দিন হয়ে গেল, মনে করেন কিভাবে তার লাশটা দোতলায় গেল, কে নিয়ে গেল, তার ফিঙ্গারপ্রিন্ট কেন এখনো পাওয়া গেল না? এটা একটা মানে জটলা বেড়ে গেছে। একদিকে যদি মনে হয় যে মসজিদে কাজটা হয়েছে, তাহলে আবার মনে হয় মসজিদে এরকম কাজ হবে। আপনার মনে রক্ত দেখে আসছেন। হ্যাঁ, আমি আছে যখন 7টার দিকে আমি রক্ত দেখছি, রক্ত দেখে মনে হয় না যে মসজিদে হয়েছে। ওতে অল্প রক্ত থাকে না, আবার রক্ত দেখা যায় এক সাইডে একটু কালো, আর এক সাইডে একদম কাঁচা রক্ত দেখা যায়। এটা দেখে মনে হয় যে বাহির থেকে করে নিয়ে আসছে। আবার এটাও চিন্তা আছে বাহির থেকে করে লাশটা কিভাবে মসজিদে ঢুকে নিয়ে আসলো, তার পায়ের ছাপ, হাতের, এগুলা কি এখনো আইন শৃঙ্খলা বাহিনী কেন পেল না, বা ময়না তদন্তে কি আছে সেটাও তো আমরা জানছি না। এটা এখন পুরো একটা ধূম্রজালের মতন হয়ে গেছে। মানে এটা আর ও তো একেবারে ছিল না, কিছুটা ওজন তো ছিল একটা, এরকম মারা যাওয়ার পরে মানুষের শরীর আরো ছেড়ে দেয়, তাহলে তাকে এই যে যেভাবে নিয়ে যাক, এখন যে নিয়ে গেছে সে বলতে পারবে এখান থেকে নিয়ে যায় দোতলাতে তুললো, কেউ দেখলো না। এটা হলো সবচেয়ে বড় জিনিস। চতুর্পাশে বাসা বাড়ি, এটা তো রাস্তার খোলা পাশে এবং 4 রাস্তার মোড়ে মসজিদ, যে কোনো এক বাসা থেকে কেউ দেখতে পারে। এতটুকু তো অবশ্য ভয়ে কাজ করা দরকার। একটা কথা বলবো, জি, মসজিদের দোতলা কি খোলা থাকতো নাকি তালা মারা থাকতো? মসজিদ ওই দিন দুপুর থেকে খোলা ছিল। হ্যাঁ, এমনি প্রায় সময় আসরের পরে থেকে মাগরিব পর্যন্ত তালা লক হয় না, আবার মাগরিব থেকে এশা পর্যন্ত লক হয় না। ওই সময় মুয়াজ্জিন সাহেব রুমে থাকেন। আর জোহরের পরে প্রায় সময় খোলা থাকে। তো খাদেম বা কেউ থাকে না, মানে ওনারা যদি থাকে মসজিদে, ওনারা তো ওনাদের রুমে থাকেন। আর মসজিদে জোহরের পরে প্রায় সময় দেখা যায় একজন না একজন নামাজ পড়তেছে বা কেউ শুয়ে আছেন, এরকম ভাবে কিছু থাকে। বাকি এখানে আমাদের একটা ত্রুটি হয়ে গেছে, দুই পাশে গেট লাগানো থাকা সত্ত্বেও কেন তারা লক করে না, এটা হলো একটু এটা একটা পয়েন্ট। আর সিসি ক্যামেরা নেই না? না, মসজিদে সিসি ক্যামেরা নেই। এটা উচিত, এখন যেহেতু ঘটনা ঘটে গেছে এখন তো লাগাবে, শুধু এখানে না, সব মসজিদে লাগাবে। আপনাদের মাদ্রাসা সিসি ক্যামেরা আছে? আমাদের মাদ্রাসায় লাগাবো। হ্যাঁ, যেহেতু দেখেন হয়তো ঠিক আছে এখানে খরচের ব্যাপার আছে, তারপরেও দেখেন কত বড় একটা সিরিয়াস ঘটনা ঘটে গেছে, যেটা 8-9 দিন এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এটা সিসি ক্যামেরা থাকলে বা মসজিদে থাকলে, মাদ্রাসা বা রাস্তায় যদি থাকলে, একটা দোকানে সিসি ক্যামেরা থাকতো, ধরা পড়ে যেত বা সহজ হতো আইন শৃঙ্খলা বাহিনী। আরেকটা কথা বলবো, সারাদিন তো মনে অনেক সাংবাদিক আসে আপনার কাছে ইন্টারভিউর জন্য। এখানে আসছে কয়েকজনই আসছে, আইসা গত পরশুদিনও একজন আসছে, আইসা করে নিয়ে গেছেন। জি হ্যাঁ। হুজুর, আপনার বাড়ি কোথায়? এটা আমার বাড়ি, আমার নিজস্ব বাড়ি। এখানে বাড়ি না? এটাই আমার। আপনার ছেলে মেয়ে? আমার 3 মেয়ে 1 ছেলে। আচ্ছা, আপনার মেয়েও তো ওর বয়সী? মানে হ্যাঁ, ওর বয়সী। আমার মেয়ের সাথে ওরা স্কুলে একসাথেই পড়ে। ধরেন আপনি একজন বাবা হিসাবে যদি আপনার মেয়ের কেমন আপনার অনুভূতি? মানে এটা তো বলার ভাষা রাখে না যে কতটুকু ব্যতীত হতাম। বাকি সে আমার ছাত্রী হিসাবে, যে আমার মেয়ে নয় এই জন্য যে আমি ব্যতীত নয়, বিষয়টা এরকম নয়। আমারও মনে কষ্ট, পার্শ্ববর্তী হিসাবে, চাচাতো ভাইয়ের মেয়ে হিসাবে এবং স্টুডেন্ট হিসাবে, ছাত্রী হিসাবে আমার অনেক। এটাই দুঃখজনক যে একটা জিনিস শোনার পরে সাথে সাথে আমরা মিডিয়াতে প্রচার করে দিই। আর বিশেষ করে আরো দুঃখজনক
যে আলেম সমাজ কিভাবে এই জিনিসটা প্রচার করে। আচ্ছা, আপনার কি মনে হয় এটা শুধু ভিউ পাওয়ার জন্য নাকি? আমার মনে হয় এরকমই, যে কিছু উপায় মানে উপার্জন করার জন্য বা নিজেকে ভাইরাল করার জন্য হুজুররা এটা করবে, আপনি করতে পারে। হুজুর হলে যে সবাই যে ভালো হয়ে যাবে না, করতে পারে। জি, করেছে, যে করুক, আজকে হোক কালকে হোক, সেটা তো বের হবে। তাকে আল্লাহ পাকই ধরিয়ে দিক, আল্লাহ কুদরতি হাত দিয়ে। যেমন গতকালকে আমি একটু দোয়া করেছি যে আল্লাহ তোমার ঘরের সম্মান রক্ষার্থে যত দ্রুত সম্ভব এই অপরাধী যারা করছে তাদেরকে চিহ্নিত করে দাও। মানে আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার্থে, জন্য আল্লাহর ঘরে এটার জন্য একটা কলঙ্কিত হয়ে গেছে যে মসজিদও আজকাল নিরাপদ নয়। আচ্ছা হুজুর, আর একটা কথা, আপনারা তো হচ্ছেন সমাজের, আপনাদেরকে মাথা বলা হয়, আইডল, আপনারা আদর্শ। এই ভিডিও শত শত দর্শকদের নিকট যাবে। আমি ছোট করে যদি একটা মেসেজ দিতেন যে আমাদের দেশে এখন পরকীয়া বেড়ে গেল, আসিয়ার মতো শিশু দর্শন হচ্ছে, এবং স্ত্রীকে 13 টুকরা করছে স্বামী, বিভিন্ন খবর যেগুলো শুনছি, মানুষকে পিটিয়ে মেরে ফেলা, পাথর দিয়ে, এগুলা নিয়ে আপনি মানুষ ভিতরে এগুলা কেন হচ্ছে বা কিভাবে এটা থেকে ওভারকাম করা যায়, একটু যদি বলতেন আপনার। এটা হলো ধর্মীয় শিক্ষার অভাব। মানে নৈতিকতা আছে, পাশাপাশি নৈতিকতা নেই। দ্বিতীয়ত ধর্মীয় যে একটা শিক্ষা, আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদেরকে রেখে গেছেন, ওই আদর্শ থেকে আমরা বিচ্ছিত হয়ে গেছি, দূরে চলে গেছি। এই জন্য আমাদের মধ্যে এই কাজগুলো বেশি করছে। কারণ মানুষের প্রতি কোনো দয়া নেই, মায়া নেই। অথচ আল্লাহ নবীর আদর্শ ছিল শুধু মানুষকে নয়, সমস্ত সৃষ্টিজীব একে অপরের সাথে সহানুভূতিশীল দেখাবে। কিন্তু সে জিনিসটা আমাদের থেকে চলে গেছে। যতদিন পর্যন্ত আমরা আল্লাহ নবীর আদর্শের উপর আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত মনে হয় না। আর আমার কাছে কি মনে হয় হুজুর জানেন, আমি ছোট করে অ্যাড করব, আমরা ভালোভাবে ঠিকভাবে ইসলামকে প্র্যাকটিস করছি না। এটাও তো একটা কারণ হতে পারে। কারণ হচ্ছে যে ইসলামকে আমরা মুখে মানছি কিন্তু আমাদের জীবন ব্যবস্থার মধ্যে আসে না। যে এটাও তো একটা কারণ হতে পারে। কারণ ধর্মীয় অনুশাসন থাকলে তো এরকম মেনে চললে তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ, আরেকটা কথা লোক সমাজে যেটা শুনি, বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, সকলের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল আছে, স্মার্টফোন। হ্যাঁ, স্মার্টফোন। এগুলোর মধ্যে ছোট ছোট বাচ্চারা সবাই অনেক কিছু দেখাতে এগুলোতে তাদের মধ্যে একটা সাহসও কাজ করে এবং অনেক কিছু শিখেও ফেলে যে কিভাবে কি করতে হবে। এটাও একটা বড় একটা সমস্যার বিষয়। মানে এই যে বিভিন্ন মিডিয়ায় সত্য না জেনে যে খারাপ বা মন যা চাইলো তাই প্রচার করলো, এটা নিয়ে কি বলবেন? এটাই আমি আপনাকে যে বললাম যে আল্লাহ রাসূলের আদর্শের উপরে নয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। অর্থাৎ এর সারমর্ম হলো, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তখন এই সংবাদটা তোমরা প্রচার করো না, অর্থাৎ যাচাই করো এটা কতটুকু সত্য না মিথ্যা। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যখন কোনো কিছু শুনে সেটা অন্যের কাছে বর্ণনা করে দেয়। যাচাই করে। একজন সতী নারীকে যদি যেহেতু জানে না, মানে না জেনে একটা কথা বলাও তো এটা ইসলাম এলাও করে না। কোরআন হাদিসের একটা কথা দুঃখজনক, কয়েকজন হুজুর এটা নিয়ে ওয়াজে করছে যে ময়নার মায়ের পরকীয়ার কারণে এগুলা ভাইরাল আছে। আমি দেখছি, ভিডিওতে দেখছি। এটাকে আপনি একদম শিওর না হয়ে প্রথম কিছু মানুষের লেখা দেখছি, কিছু মানুষের আবার মানে বয়স শুনছি, অনেকে আবার এটাকে মিথ্যা বলছেন, আবার ওনার যারা মিথ্যা বলছেন তাদেরকে আবার অন্যরা আবার ফাঁসাইতেছেন যে না এটা সত্য। এটা আমার কাছে খুব অবাক লাগে যে তারা যেখানে ওয়াজ করতেছে, আপনার ওইটা টাইটেল হুজুররা যে এই কাজটা করেন, এই তখন বলতে হবে যে উনি হুজুর হইতে পারে, কিন্তু আল্লাহ যদি হুজুর হয়ে থাকেন সত্যিকার, তো কোরআনের মধ্যে আল্লাহর আয়াত উনি জানেন না, তাহলে হাদিস রাসূলেরটা জানেন না, তাহলে সে হুজুর না। লেবাসদারি হুজুর হতে পারে, বা কি যদি সত্যিকার হুজুর হয় তাহলে সে কখনো কোনো জিনিস যাচাই না করে প্রচার করবে না। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া ময়না ঘটনার, কিন্তু আজ পর্যন্ত যারা ওই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করা যায়নি। এতদিন হয়ে গেল, তারপরও কেন তদন্ত করে বের করা হলো না, বের করা যাচ্ছে না যে ওই ঘটনার সাথে কারা জড়িত? শুধু ইমাম মুয়াজ্জিনকে ধরা হয়েছে আর বাকি কয়েকজনকে ধরা হয়েছে, কিন্তু এ পর্যন্ত কোনো তদন্ত করে জানা যায়নি যে ওই ঘটনার সাথে মূল জড়িত কারা, কারা ওই ঘটনা ঘটিয়েছে। এবার ময়নার শিক্ষক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। অনেকেই ময়নার মাকে নিয়ে অনেক কথা লেখালেখি বলাবলি করতেছে যে ময়নার চাচা এবং ময়নার মা, এমনই কথা বলতেছে। কিন্তু ময়নার শিক্ষক এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন, যেটা ময়নার শিক্ষক ওই এলাকায় বাড়ি তার,
ওই এলাকায় তার বাড়ি। সে জানালেন ময়নার দুইটা চাচা বিদেশে থাকে। ময়নার যে নিজের আপন চাচা তারা বিদেশে থাকে। সে নিজেও বলতেছে আমি এই এলাকায়, আমার এটাই এলাকা, কিন্তু আমি নিজেই জানি না তার কোন চাচা। সে বলতেছে যে তার দুইটা আপন চাচা তারা বিদেশে থাকে। তার কোন চাচার সাথে এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সে নিজেও দেখেছে। সেটা হলো তার চাচতো চাচা, ময়নার চাচতো চাচা, অর্থাৎ ময়নার বাবার চাচতো ভাই। এরকম কথা মানুষ বলা বলি করতেছে। তারপরও ওই ময়নার শিক্ষক হুজুর কিন্তু সে নিজেও জানালেন, কারণ ওই ঘটনা যে মসজিদে ঘটানো হয়েছে, যদি এমন হতো তাহলে ময়নার শরীর থেকে যেগুলো বের হয়েছে সে পরিমাণটা অনেক বেশি থাকতো, কিন্তু সে নিজেও দেখছে আসলে সে পরিমাণে অনেক কম। আর অনেকেই মনে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটাই ভিডিওর মধ্যে ময়নার শিক্ষক ক্লিয়ার করে দিলেন। অনেকেই মনে মনে ভাবতেছিল যে এত বড় মসজিদ হয়তোবা তালা দেওয়া থাকে, তাহলে কেমন করে কেউ নিয়ে যায় রেখে আসবে, এটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল। এবার ময়নার শিক্ষক কিন্তু সেটা ক্লিয়ার করে দিলেন, পরিষ্কার করে দিলেন। আসলে জোহরের নামাজের পর সারাদিন আসর পর্যন্ত পড়াই খোলাই থাকে, মসজিদ তালা দেওয়া হয় না। অনেকেই পড়ে এসেন যখন নামাজ পড়ে, অনেকে বিশ্রাম নেয়, ঘুমায়, এই কারণে তালা দেওয়া হয় না। সারাদিন বেশিরভাগ এমনই পড়ে থাকে, তালা ছাড়াই থাকে। আবার মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত তালা দেওয়া হয় না, এভাবে আটকানো থাকে শুধু। এভাবে কিন্তু ঈশার পর তালা দেওয়া হয়। কিন্তু দেখেন, যদি এই সময়গুলো যে তালা দেওয়া হয় না, আবার এদিকে সিসি ক্যামেরা নাই, সেক্ষেত্রে যদি কেউ এগুলো আইনে রেখে যায়, যদি তাকে এনে রেখে যায়, তাহলে অনেকের চোখে পড়ারও তো কথা, কিন্তু এমনও হতে পারে যে কেউ দেখে নাই, এটা রেখে গেছে। আমরা চাই তদন্ত, যারা ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আমরা শাস্তি চাই। কিন্তু এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত কোনো শনাক্ত করা যায়নি আসলে কে ওই ঘটনার সাথে জড়িত। এটা কিন্তু আমাদের জন্য আফসোস। সেজন্য ইমাম মজ্জিনকে যারা যদি নির্দোষ হয় তাদেরকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হোক, আর যারা ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদেরকে অতি দ্রুত তদন্ত করে গ্রেপ্তার করা হোক এবং সবার সামনে শাস্তি দেওয়া হোক, যাতে এই শাস্তি দেওয়া দেখে দ্বিতীয়বার এরকম ঘটনা, এরকম মায়ের কোল যেন আর খালি না হয়। যদি তার মাও জড়িত থাকে, তার ওই চাচাও যদি জড়িত থাকে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক। তারাও যদি জড়িত হয় তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।